এই গাড়িটা আমার অনেক চালানো পড়ছে, কিন্তু কখনো রেকর্ডিং করা হয় না, কারণ আমার কাছে ক্যামেরা ছিল না। তো এখন যখন ক্যামেরা আছে, মাঝে মধ্যে এই গাড়িরও ব্লগ আসবে আপনাদের। সাউন্ডে একটা রয়্যাল ভাব। ওরে গর্জন, এদিকে এদিকে সোজা লো, সোজা লো, সোজায়। গাড়ির সাউন্ড আলহামদুলিল্লাহ ভালোই আর কি। কার্বোরেটর গাড়ির সাউন্ড এমন এরকমই থাকে। যদিও আমার কাছে, আমি ট্রাফাই গাড়ি চালাই তো একটু সাউন্ড কম। এই গাড়ির সাউন্ড একটু তুলনামূলক আমার গাড়ি থেকে বেশি, এটা স্বাভাবিক, কারণ এই গাড়িটা 20,000 কিলো চলা। প্লাস আপনার একটা মাস্টার সার্ভিস মাস্ট বি দরকার, কারণ গাড়িটা একটা অ্যাক্সিডেন্ট করছে, কিন্তু আমরা সার্ভিসটা করাই নাই, কারণ অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে পার্টস, তার পার্টস পাতি এবং হালকা পাতলা ডেকোরেশনের জন্য। তো একটা মাস্টার সার্ভিস দিলে গাড়িটা ওকে। গাড়িটা চালায় একটা ফিল আছে, স্পোর্টস বাইকের একটা ফিল পাওয়া যায় গাড়িটা চালানোর সময়, কারণ ভাগা হয়ে বসতে হয়। তো এইভাবে আমরা রেগুলার ব্লগ আপলোড দেওয়ার ট্রাই করব, ডেইলি লাইফ ব্লগার হিসেবে। আপনারা যদি আমার চ্যানেলে কানেক্টেড থাকেন, রেগুলারলি ব্লগ দেখতে পারবেন। ফার্স্ট মোটো ব্লগ এটা আমার চ্যানেলের জন্য। তো জানি না কেমন হবে, গুছিয়ে কথা বলতে পারবো কি পারবো না এটাও আমি সঠিকভাবে জানি না। তো আমাদের এখানে প্রচুর, হ্যাঁ ঘুরে লাবি নাকি? টাইম লাগবে মনে হয়, এরা তো অনেক ঢিলা। ঘুরে লাইত, হ্যাঁ। তো গায়ে সরি, এই রোডটা এখন দেখানো হলো না। যাও যাবো, যাও যাবো তো মনে হয়, টান দিছে। হ্যাঁ, তাহলে ঘুরে এলাই। দাঁড়া দাঁড়া, অটোটা দেওয়ার লোক, তারপরে ঘুরা। তো কি একটা এলাকায় থাকি দেখেন গাইস, এখানে আর কি প্রচুর শিল্পাঞ্চল। তো এখানে জুট ফ্যাক্টরিগুলোর কারণে এখানে বড় বড় ট্রাক ঢুকে আর সাধারণ পাবলিকদের হয়রানি করে। তো আমরা যেই রুট দিয়ে আসলাম মাত্র, তো আমাদের ওই রুট দিয়েই ব্যাক যেতে হবে, কারণ এই দেখেন, এই যে বলতে বলতে আরেকটা ট্রাক চলে আসছে, সামনে আবার জাম লাগবে এখানে। তখন কি ঘষা খাইছিল নাকি? একটা রিল্যাক্স ফিল পাওয়া যায় গাড়িটা চালানোর সময়, একটা স্পোর্টস ভাব আছে এই গাড়িটা চালানোর। দেখি আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আমি যেভাবে যেভাবে প্ল্যান করে রাখছিলাম ঠিক ওইভাবেই আগাইতেছি। আমার বন্ধু তো বাউলি মারতেছে পুরা ধরা আমার গাড়ি লয়া।
হয়তো ওরা তো আর কি স্পোর্টস গাড়ি চালায় এরকমভাবে সবসময় বলি টলি মারতে পারে না। নেকেড গাড়ি পাইলে উড়ে মনে করে সাইকেল। আমারটাও জিক্সার, এটাও জিক্সার, কিন্তু এটার ভিতরে একটা আলাদা পাওয়ার আছে যেটা আমি এফআইয়ের মধ্যে ওই পাওয়ারটা ফিল করি না। যখন আমি এটা চালাই আমার মনে হয় যে এটার ভিতরে একটা আলাদা শক্তি, এই শক্তিটা আর কি আপনার ওই এফআই পাওয়া যায় না। দেখছেন কিভাবে রং সাইডে ঢুকছিল? আমরা দুইটা বাইক এই সাইডে, কিন্তু তাও আর তাড়াহুড়া না, আমাদেরকে গোনার সময়ই নেই তার। আমার বন্ধু এখনই দিয়েছিল এই মোরগটা একদম। হ্যাঁ মায়ের বাবা, তো অনেকদিন পর আজকে রোদ উঠলো। বৃষ্টি আসলে বাইকারদের জন্য অনেক ক্ষতি, কারণ রাস্তাঘাট খারাপ থাকে, বাইক বারবার ওয়াশ করতে হয়, রাস্তাঘাটের ক্ষতি হয়, প্লাস বাইক ওয়াশ করতে হয়, বাইকেরও প্রচুর ক্ষতি হয়। কারণ আমাদের এখানে প্রচুর রাস্তায় পানি জমে এবং সাধারণ জনগণের যাতায়াতে প্রবলেম হয়। বিশেষ করে যারা অফিসে জব করে, অফিস আদালতে, তারা আর কি ঠিকমতো যাতায়াত করতে পারে না, কারণ তারা টাইম টু টাইম অফিস এবং প্রয়োজনীয় কাজে যেতে পারে না। বাইকাররাও আর কি বৃষ্টির সময় একটু আমাদের এলাকায় বাইক কম বের করে, যাদের খুব প্রয়োজন তারা ছাড়া কেউ বাইক বের করে না। কারণ আমি এখন যেই রোডে আছে এই রোডগুলো ভালো, তো আমাদের বাড়ির রোড আমি আপনাদের দেখাবো, এত বাজে রোড, বাড়ির সামনে পানি উঠে আর কি। যে আমার বন্ধুর, এই যে আমরা যে গাড়িটা চালাতেছি, সেই গাড়ি মালিকের বাড়ির সামনে এক হাঁটু পানি থাকে বৃষ্টির সময়। যেদিন বৃষ্টি হয় তারপরের দিন এত পরিমাণ পানি যে ওইখান থেকে বের হওয়ার কোনো চান্স নাই। গাড়ি বের করলেই গাড়ি ওয়াশ মাস্ট, গাড়ি ওয়াশ বের করার পরে গাড়ি ওয়াশ করতে হয়। কেলো সোজা সোজা, আমার বন্ধু রাস্তায় ভুলে গেছিল। সোজা যা, সোজা সোজা। কে রাস্তাটি চিনস না তুই? চুল ফ্যাক্টরিতে যাবো, বুঝছ নাই? চুল ফ্যাক্টরির পিছনে রোডে গেছে, এটা যাইতে থাক, আমি আছি পিছিয়ে। বন্ধু আমার এলাকায় কম থাকে, তো ফরিদপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ালেখা করতেছে, তো এখন এই কারণে আর কি আমাদের ওই এলাকায় দিকে থাকা হয়, কিন্তু এইদিকে বেশি একটা আশা পড়ে না। আর ওই এমনি এলাকাতেও থাকে না, এই জন্য রাস্তাঘাট মনে রাখতে পারে না। কিন্তু আমি ওর এলাকায় যাওয়ার পরে, ওর গ্রামের বাড়িতে যাওয়ার পরে এক একটা রাস্তা দিয়ে কমসে কম 20-25 বার যাতায়াত করছি, কিন্তু আমি রাস্তা মনে রাখতে পারি নাই। এটা স্বাভাবিক, একটা নতুন এলাকায় যাওয়ার পরে ওই রাস্তাঘাট চিনতে একটু সময় লাগে। তো ওই ক্ষেত্রে আমাদের বেশ কিছুদিন থাকলেও এখানে আমি রাস্তাঘাট চিনতে পারতাম, কিন্তু থাকা হয় না, তো এই কারণে রাস্তাঘাট ওরকমভাবে চিনি। কিন্তু আমার ফ্রেন্ড সার্কেল যেগুলো আছে, যেগুলো গাড়ি চালায় না, পিছিয়ে বসা থাকে, ওরা আবার সব মনে রাখতে পারে। কিন্তু আমি গাড়ি চালাইছি, আমি রোডঘাট আমি নিজের দিকে আমি নিজে মেমোর ঘুরেছি, কিন্তু আমার কোনো কিচ্ছু মনে নাই। যাই হোক, হয়তো আমি গাড়ি চালানোর সময় রাস্তাঘাটে খেয়াল করার কারণে আমি ওরকমভাবে দেখতে পারি নাই। সামনে থেকে আমার গাড়িটা দেখতে কি যে ভালো লাগতেছে। ডাইনে ডাইনে ডাইনে, বামে বামে।
এবার চিনস না? চোখে পোকা ঢুকে যায়। তো গ্যাস আমি তো নতুন ব্লগার, এই জন্য আমি আপনাদের সাথে ওইরকমভাবে কম এই কথা বলতে পারতেছি না, কারণ রেগুলার হলে আমি একটা টপিক পাবো কথা বলার জন্য, কিন্তু আমি এখন কোনো টপিক ছাড়া কথা বলতে বের হয়েছি। তো সে একটা ফিল। এই 11 তারিখ, সামনে 11 তারিখ আমার গাড়িতে থার্ড ফ্রি সার্ভিস। তো আমি আপনাদের দেখাবো এই থার্ড ফ্রি সার্ভিসে কি গাড়িতে কী কী কাজ করা হয় এবং কী কী কাজ করা খুবই প্রয়োজন। হয়তো আমি একটা ভুল করছি, এই কারণে আমার ভিডিওতে খুব নয়েজ আসছে। আমি আমার হেলমেটের ভাইজরটা নামাই নেই ভুলের কারণে। একটা জিনিস খেয়াল করেন গ্যাস, আমি টান দিলে আর কি গাড়ির মিটারটা কাঁপতেছে, ভাইব্রেশন করতেছে। এটা কি কারণে এটা বলতে পারলাম না। দেখি গাড়িটা মেকার দেখাতে হবে, কারণ গাড়িটার মিটার ভাইব্রেশন করতেছে। গাড়িটার হর্নে একটু প্রবলেম আছে, একটা ফাটা আওয়াজ, হর্ন থেকে একটা ফাটা আওয়াজ বের হচ্ছে, জানি না কেন। তো এইখান থেকে আমাদের এলাকা শুরু আর কি, ধরতে গেলে ক্লাব এখনো শেষ নাকি, সামনে ক্লাব মোড়। এই যে ভাঙ্গা রাস্তা শুরু, এই রাস্তার কোনো শেষ নেই। এই যে ভাঙ্গা রাস্তার সামনে ক্লাব মোড়, এই মোড়ে যে কি পরিমাণ অটো থাকে